আমার আজকের রেসিপি মশালা করলা। আমরা জানি যে করলা খুবই উপকারী, কিন্তু তেতো বলে অনেকেই করলা খেতে চান না। তো একই রকমভাবে করলা না তৈরি করে আজ বানালাম মশলা করলা। তেতো হলেও কিন্তু এটা খেতে বেশ সুন্দর, আর এই প্রচণ্ড গরমে প্রথম পাতে করলার এই পদটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এখানে দেখুন আমি করলা নিয়েছি ওই 250 গ্রাম মতো। করলাগুলো আগে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এটাকে পাতলা পাতলা গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। নুন মাখানোর ফলে যে করলা থেকে জল বেরোয় সেই জলটা নিচে বাটিতে জমা হবে, তো করলাটা একদম জলশূন্য থাকবে আর কি। এছাড়াও এখানে পেঁয়াজ আমি নিয়েছি 2টো বড় সাইজের। পেঁয়াজগুলো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো 2টো টমেটো নিয়েছি মাঝারি সাইজের। টমেটোগুলো মিহি করে কুচিয়ে রেখেছি। তো চলুন এবার রান্নাটা শুরু করা পালা। তো এই জন্য প্রথমে ওভেনে আগে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম ওই 3 থেকে 4 টেবিল স্পুন মতো। সর্ষের তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে যাবে, মানে বেশ ধোয়া ওঠা গরম হয়ে যাবে, তখন ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এতে ফোড়নে দেবো হিং, এটা 1/4 টিস্পুন, জিরে 1/2 টিস্পুন, কালো জিরে 1/2 টিস্পুন। ফোড়নগুলো জাস্ট কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে যে পেঁয়াজগুলো পাতলা করে কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। এবারে হাই ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে পেঁয়াজটাকে একটুখানি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা হাইতেই থাকবে, মোটামুটি 3-4 মিনিট ধরে একটু ভাজা ভাজা করলেই হবে। এই যে দেখুন পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো ওই 1 টিস্পুন, আর আদা বাটা দিয়ে দেবো 1 টিস্পুন। আপনারা চাইলে রসুন কুচির পরিবর্তে রসুন বাটাও দিতে পারেন। এবারে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি এটা একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, মিনিট খানেক কি মিনিট দেড়েক। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই টমেটো কুচি সেটা এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা হাইতেই রাখবো, আর টমেটোটা বেশ নরম না হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে, তাতেই টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এই যে দেখুন টমেটো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর নরম হয়ে গেছে কিন্তু টমেটো বেশ খানিকটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে ওই 1 টিস্পুন মতো নুন দিলাম। চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন, হলুদ 1/2 টিস্পুন, আর রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি 1 টিস্পুন। এটা তেতো তো তেতোতে আমরা খুব একটা কেন একদমই ঝাল খাই না, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিইনি। আর যেহেতু মশলা করলা এখানে কিন্তু একটু রঙটা লাল লাল হলে ভালো লাগবে, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা অপশনাল। আর ধনে গুঁড়ো 2 টিস্পুন দিয়ে দিয়েছি। এদিকে দেখুন এই যে করলাটা কতটা জল ছেড়ে দিয়েছে, এই জলটা ফেলে দেবো, আর জল ঝরানো করলাটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু করলাটা আগে ভেজে তুলে রাখতে পারেন, আর ভাজা করলা এই সময় দিতে পারেন। তো আমি তা করিনি, আমি কাঁচা করলাটাই এর মধ্যে দিয়েছি। তো মশলার সঙ্গে এটা ওই হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু মশলার সঙ্গে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে করলাটা। এই যে এবারে করবো কি, এটা ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রেখে দেবো মোটামুটি মিনিট 7 থেকে 10। তাতে করলাটা নরম হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে করলাটা। এই যে দেখুন মিনিট 7-8 মিনিট বা 10 মিনিট পরে ঢাকাটা খুলে এই হচ্ছে করলার অবস্থা। এই যে দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই যে দেখুন করলাগুলো দেখে বুঝতে পারছেন, একবার দেখিয়ে দিয়ে এ দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবারে ফ্লেমটাকে হাইতে করে করলাটাকে আরও ওই মিনিট খানেক বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। জল কিন্তু এটা একদমই দেবো না। এই যে দেখুন তেল ছাড়ছে, আর যেহেতু মশলা করলা একটু তেল কিন্তু এরকমভাবে থাকবে, সেটা ভাতের সঙ্গে মেখে খেতে বেশ ভালো লাগবে। তো করলা রেডি। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 4 রেখে দেবো। মিনিট 4 পর ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন আমাদের মশলা করলা। এটা কিন্তু করলা তো দেখুন তেতো একটু হবেই, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। আর যেরকম গরম পড়েছে এখন, তো ভাতের প্রথম পাতে এরকম একটু করলা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকটা ভাতই খেয়ে নেওয়া যায়। আর তেতোটা খেলে না, এই সময় গরমে তো মুখে রুচি থাকে না, তো তেতোটা খেলে মুখটা বেশ পরিষ্কার হয়ে যায়। তো কেমন লাগলো রেসিপিটা আপনাদের আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।